গাঁজাকেও আপনারা ট্যাক্সের আওতায় নিয়ে আসেন, আপনারা সিগারেটকে ট্যাক্সের আওতায় নিয়ে আসছেন না, গাঁজাকে ট্যাক্সের আওতায় নিয়ে আসেন। সিগারেটের চেয়ে তো গাঁজার দাম কম আমাদের দেশে, কারণ ওখানে কোনো ট্যাক্স নাই। আবার ওকে আপনারা মাদকের আন্ডারেও ধরেন না, তাহলে গাঁজা জিনিসটা কি? ওটা ট্যাক্সও লাগে না, আবার ওটা মাদকও না। তাহলে কি? মাঝের মধ্যে একদিন ওই যে রমনাতে দেখলাম পুলিশ লাঠি নিয়ে বাইর হয়, লাঠি নিয়ে বাইর হয়, পাছার মধ্যে দুটা বাড়ি দেয়, বাস মাদক মুক্ত হয়ে গেল, সব শেষ। আপনারাই বলেন গাঁজাটাকে ট্যাক্সের আওতায় নিয়ে আসেন না, অতিরিক্ত কর দিয়ে দেন, সিগারেটের থেকে 10 ডবল কর দিয়ে দেন গাঁজার মধ্যে। কারণ আপনারা না ওকে মাদকে কাউন্ট করেন, না ওকে ট্যাক্সের আওতায় আনেন, এমনিই ছেড়ে রাখছেন। ভালো চলতেছে, চলতেছে তো সব জায়গায় চলতেছে। আমার বাসার জানালার পিছনে 1 পোটলা গাঁজার প্যাকেট, এতগুলা বৃষ্টিতে এরকম ফুলে ফুলে ভরে আছে। আমি পুলিশ ডাকছিলাম ওগুলো পরিষ্কার করানোর জন্য, পুলিশ আসে না। পাশের বাড়ির জানালাটা আমার, মানে পাশের বাড়ির একটা টিনের ছাদ আছে আমার বাসার পাশে, সেখানে মিনিমাম আমি যতটুকু 2 চোখে দেখতে পাই 50টার মতো ফেন্সিডিলের বোতল পড়ে আছে। পুলিশকে 999-এ ফোন করেছিলাম 1টার দিকে, পুলিশ আসছে। দুপুরে একটা ফোন করেছিলাম, রাত 2টায় আসছে পুলিশ। আইসা আমাকে বলে একটা মই খুঁজে দিতে সে ছাদে উঠবে, পুলিশের মই নাই। তারপর থেকে সে পুলিশকে আর পাই নাই। আমার কাছে কল রেকর্ড আছে পুলিশের। আমি খালি ডাকি, ভাই আসেন, ভাই আসেন, পুলিশ আসে না। কেন আসে না পুলিশ? এটা তো একটা প্রশ্ন। পুলিশও মার খেয়ে থ্যাতা হয়ে গেছে এখন, পুলিশকে মেরে ঝুলিয়ে রাখে, বিচার হয় না। আমাদের জীবনের মায়া আছে, পুলিশের জীবনের মায়া নাই। এই যে গতকালকে পুলিশ তো ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে আমাদেরকে বাঁচাইতে, কারণ যখন পুলিশকে সাধারণভাবে মেরে ফেলা হয়, পুলিশের কোনো বিচার হয় না সেই মৃত্যুর, আর সাধারণ মানুষের বিচার তো বাদই দিলাম। এজন্যই আমি বলেছি যে পুলিশের গাড়িটাকে যেভাবে ভাঙছে, তারপরে আমি আমার আর বিচার চাই না, কারণ আমার তো শুধু হাত কাটছে, আমি তো মরি নাই, আমি তো মরে যাই নাই। আর আমি জানতাম মরে গেলেও বিচার হবে না।